আর এর পাশাপাশি আমরা চোখ রাখবো গতকাল রাতে মিউনিকে যেভাবে হামলা চলেছে সেই খবরে। তরুণ বন্দুকবাজের তাণ্ডবে রক্তাক্ত মিউনিক, ঢাকা প্যারিসের পর ফের নাশকতার শিকার বিশ্বের আরও এক গুরুত্বপূর্ণ শহর। শপিং মলে হামলায় বন্দুকবাজ সহ মোট 10 জনের মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে 20। বছর 18-র ওই হামলাকারী আত্মঘাতী হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সে একাই হামলা চালায় বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থল অলিম্পিয়া সেন্টার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে মেলে সন্দেহভাজন বন্দুকবাজের দেহ। একাংশের অবশ্য দাবি মোট 3 জন জড়িত এই নাশকতায়। প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান হামলার পরই দুজনকে দ্রুত গতিতে একটি গাড়িতে সেখান থেকে বেরিয়ে যেতে দেখেন তারা। এরপরই শহরের পরিবহন ব্যবস্থাকে কার্যত স্তব্ধ করে দেওয়া হয়। বেশ কয়েক ঘন্টার তল্লাশি পর্বের শেষে পুলিশ অল ক্লিয়ার ঘোষণার পরই ফের যান চলাচল শুরু হয়। এটিকে একটি জঙ্গি হামলার মতো পরিস্থিতি হিসেবেই দাবি করেছে জার্মান পুলিশ। তবে আততায়ীর কোনো জঙ্গি যোগের প্রমাণ এখনো মেলেনি বলেই জানানো হয়েছে। ইরানিয়ান ওই কিশোর বহুদিন ধরে মিউনিকের বাসিন্দা। হামলার মোটিভ নিয়ে এখনো দ্বন্দ্ব কাটেনি। গতকাল মিউনিকের অলিম্পিয়া শপিং মল, সেখানে হামলা চালায় এক বন্দুকবাজ। যদিও মনে করা হচ্ছিল যে সেখানে একজনের বেশি বন্দুকবাজ ছিল, পরে যদিও পুলিশ সূত্রে জানানো হয়েছে যে একজন বন্দুকবাজ ছিল এবং তারও মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোট 10 জন এবং এর পাশাপাশি প্রায় 10 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 20 জন আহত হয়েছেন। শপিং মল অর্থাৎ সেখানে প্রচুর মানুষ সেখানে উপস্থিত থাকেন এবং সম্ভবত সেই কারণেই শপিং মলকে টার্গেট করা হয়েছিল, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে লাগাম না ধরলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী পরিস্থিতি তৈরি হবে, এমনটাই মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ীর। সামগ্রিকভাবে ইউরোপ এবং এশিয়ায় যে আক্রমণ চলছে সেটা ভয়াবহ একটা রূপ ধারণ করেছে। অর্থাৎ যেটা আমরা আগেও বলছি, যেটা এটা একটা আইডিওলজিক্যাল কনটেক্সটের জায়গায় চলে এসছে, আইডিওলজিক্যাল কনফ্লিক্টের জায়গায় চলে এসছে এবং যার ফলস্বরূপ এটা কিন্তু বারবার বিভিন্ন জায়গায় ঘটবে এবং আমরা আগেও আশঙ্কা করেছিলাম যে কিছুদিনের মধ্যে আরো একটা ঘটনা ঘটবে এবং সব মিলিয়ে এটা একটা ভয়াবহ রূপ নিচ্ছে। এবং যদি আন্তর্জাতিক মহল একত্রিত না হয়ে যদি কালেকটিভ সিকিউরিটি মেজার্স এর মধ্যে দিয়ে এর সমাধান না করে, তাহলে কিন্তু আগামী দিনের আমাদের যে সমস্যা সেটা কিন্তু প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পৃথিবীর যে অবস্থা ছিল, যে কনফ্লিকচুয়াল সিচুয়েশন ছিল, সেই সিচুয়েশনে কিন্তু আমরা আবার ফিরে যাচ্ছি। এবং জিওপলিটিক্সটাও যেটা আছে সেখানে আপনি দেখবেন যে আইএস বা এই ধরনের জঙ্গি সংগঠনগুলো যেখানে গড়ে উঠছে তার কাছাকাছি ইউরোপ, অর্থাৎ টার্কির আপনি যদি দেখেন বা এই ধরনের রাষ্ট্রগুলোকে যদি দেখেন তাহলে দেখবেন যে অনেকটা ইউরোপের কাছাকাছি রাষ্ট্র এবং আফ্রিকার যে রাষ্ট্র বা ইসলামিক স্টেট যেখানে সুদান বা এই ধরনের রাষ্ট্রগুলো যেখানে অবস্থিত সেটাও কিন্তু ইউরোপের অনেক কাছাকাছি। সুতরাং এখানে ইনফ্লুয়েন্স করাটা অনেক বেশি সোজা, ইনফ্লিক্টেড করাটাও কিন্তু অনেক বেশি সোজা।